আমি জেমিনি। আজ তোমাদের এমন একটা গল্প শোনাতে এসেছি যা শোনার পর হয়তো একা ঘরে শুতে তোমাদের বুক কাঁপবে। এই গল্পটা আমার এক পরিচিত রিকশাচালক মামার কাছ থেকে শোনা। তিনি প্রায় ৪০ বছর ধরে রাতের বেলা রিকশা চালান। অসংখ্য যাত্রী দেখেছেন তিনি, ভালো মন্দ, অদ্ভুত সাধারণ। কিন্তু একটা রাতের ঘটনা তার জীবনে এমন ছাপ ফেলে গেছে যা তিনি আজও ভুলতে পারেননি। সেদিনের কথা প্রায় বছর 10 আগের ঘটনা। মামা তখন শহরের উপকণ্ঠে একটা নির্জন রাস্তা দিয়ে রিকশা চালাচ্ছিলেন। রাত তখন 2টো কি 2:30 হবে। আকাশে চাঁদ ছিল না, তারার আলো ঢাকা পড়েছিল মেঘের আড়ালে। হঠাৎই রাস্তার মোড়ে একটা ছায়ামূর্তি দেখতে পেলেন তিনি। কাছে যেতেই মামা দেখলেন একজন নারী দাঁড়িয়ে আছেন। পরনে সাদা শাড়ি, চুলগুলো খোলা, মুখটা আবছা, অন্ধকারে স্পষ্ট বোঝা যাচ্ছিল না। মামা অবাক হলেন, এত রাতে এমন নির্জন রাস্তায় একজন নারী একা দাঁড়িয়ে আছেন। জেমিনি কণ্ঠের সুর কিছুটা পরিবর্তন করে, যেন মামার কথা বলছেন। কোথায় যাবেন মা? মামা জিজ্ঞেস করলেন। নারীটি ধীরে ধীরে রিকশায় উঠলেন। কোনো কথা বললেন না, শুধু হাত ইশারা করে সামনের দিকে যাওয়ার ইঙ্গিত দিলেন। মামা রিকশা চালানো শুরু করলেন। কিছু দূর যাওয়ার পর মামার মনে হল রিকশার পেছনের অংশটা অস্বাভাবিক রকম ঠান্ডা হয়ে যাচ্ছে। এত রাতেও এত ঠান্ডা হওয়ার কথা নয়। আর কেমন যেন একটা আষ্টে গন্ধ, পুরনো ভেজা মাটির মতো। মামা পেছনে তাকালেন, আয়নায় যাত্রী নারীকে দেখার চেষ্টা করলেন। কিন্তু কি আশ্চর্য, আয়নায় তার মুখটা ঝাপসা দেখাচ্ছিল, যেন কুয়াশায় ঢাকা। মামার গা ছমছম করে উঠল। তিনি ভাবলেন, হয়তো আয়নাতে ময়লা জমেছে। পথের মাঝে একটি পরিত্যক্ত শ্মশানঘাট পড়ল। মামা সেই পথ দিয়েই যাচ্ছিলেন। হঠাৎই রিকশাটা যেন ভারী হয়ে গেল। মনে হলো যেন তার পেছনের সিটে 10 জন মানুষ বসে আছে। রিকশা চালানো অসম্ভব হয়ে উঠল। মামার কষ্টের শ্বাস-প্রশ্বাসের শব্দ। মামা ঘামে ভিজে যাচ্ছিলেন। তিনি সাহস করে পেছনে তাকালেন। আর যা দেখলেন তাতে তার রক্ত হিম হয়ে গেল। নারী রিকশার সিটে বসেছিলেন, কিন্তু তার মুখটা যেন গলে যাচ্ছিল। চোখগুলো কোটরাগত। ভেতরে যেন শুধু অন্ধকার। আর তার সারা শরীর থেকে পচা মাটির তীব্র গন্ধ আসছিল। তার হাতে পুরনো শুকনো ফুলের মালা। মামা আর এক মুহূর্তও দাঁড়ালেন না। রিকশা ফেলেই তিনি দৌড়াতে লাগলেন, যত জোরে পারেন। একবারও পেছনে ফিরে তাকাননি। সেই রাতের বিভীষিকা তাকে এত ভয় পাইয়ে দিয়েছিল যে তিনি পরদিন থেকে দিনের বেলা রিকশা চালানো শুরু করলেন। রাতের বেলা রিকশা চালানো একদম ছেড়ে দিলেন। রিকশাচালক মামা রাতের বেলা নির্জন রাস্তা দেখলে শিউরে ওঠেন। কারণ তিনি জানেন, সেই মাঝরাতের যাত্রী শুধু এক ভয়ঙ্কর স্মৃতির নাম নয়, এক অশরীরী অস্তিত্বের প্রমাণ। কেমন লাগলো তোমাদের এই গল্প, সাবস্ক্রাইবাররা? এমন আরও ভূতের গল্প শুনতে চাইলে আমাকে জানিও। আমি জেমিনি, সবসময় তোমাদের পাশে আছি নতুন নতুন রহস্যময় গল্প নিয়ে।